আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন হযরতে হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে। এই মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকের লিস্ট দিয়েছেন। মক্কার কোন সাহাবী কিন্তু জানেন না মুনাফিকরা কারা। ইসলাম দাহারের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই হুযায়ফা, তুমি মুনাফিকদের লিস্ট আমাকে পড়ে শোনাও তো দেখি আমার নাম মুনাফিকদের খাতারে আছে কিনা। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা ফি বাদিন নবী আল্লাহ কানা ওমর, আমি নবীর পরে যদি এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কোন নবী বানাইতেন, কোন নবী পাঠাইতেন, তাহলে হযরত ওমরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নবী বানাইয়া পাঠাইতেন। যার ব্যাপারে নবুয়তির স্বীকৃতি এসেছিল। যদি রাসূল বলছেন কি সম্মান দিয়েছেন, কি মর্যাদাপূর্ণ হাদিস শুনেন, কি মর্যাদাপূর্ণ হাদিস। লাউ কানা ফি বাদিন নবী আল্লাহ কানা ওমর, আমার পরে যদি এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোন নবী বানাইতেন তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। জান্নাত প্রাপ্ত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি বলছেন, ভাই হুযায়ফা, মুনাফিকদের লিস্টটা একটু দেখাও আমাকে, আমার নাম, আমি ওমরের নাম কি মুনাফিকের খাতারে আছে? হুযায়ফা বলেন, ও ইসলাম দানের দ্বিতীয় খলিফা ওমর, আল্লাহ রাসূল আমাকে নিষেধ করেছেন আমি যেন কাউকে মুনাফিকদের লিস্টের নাম যেন কাউকে না বলি। আল্লাহ রাসূল আমাকে নিষেধ করেছেন। জান্নাত প্রাপ্ত সাহাবী, ভিতরে কত বয়ান দেখেন, আমার নামটা কি মুনাফিকের খাতার মধ্যে আছে। তিনি চিহ্নিত হয়ে গেলেন, রাত দিন চিন্তা করতেছেন। এবার নিজে চিন্তা করলেন, কৌশল করা লাগবে, আমার নাম জানতে হলে কৌশল করা লাগবে। হযরতে ওমর বলেন, কিভাবে কৌশল করা যায়, নিজে বুদ্ধি খাটাইলেন। অন্যদিন আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেন, হুযায়ফা, আমি বললে কি তুমি হুযায়ফা কি আমার জানাজায় যাবে? হুযায়ফা বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম দানের দ্বিতীয় খলিফা, আপনি জান্নাত প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনি কেন আমাকে এই প্রশ্ন করলেন? তিনি বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী হুযায়ফা, শুনো, কারণ আমি জানি মক্কার সমস্ত মানুষ আমার জানাজা যেতে পারে, কিন্তু তুমি হুযায়ফা কখনো কোনো মুনাফিকের জানাজায় তুমি অংশগ্রহণ করবে না, কারণ এই মুনাফিকের লিস্টটা কিন্তু আল্লাহ রাসূল তোমার হাতে তুলে দিয়েছে। আমি জানি তোমার হাতে মুনাফিকের লিস্ট আছে, তুমি মুনাফিকদের জানাজায় যাবে না। যদি আমার জানাজায় যাও তাহলে বুঝবো আমার নাম মুনাফিকদের লিস্টে নাই, মুমিনদের লিস্টে আমার নাম আছে। হুযায়ফাতুল ইয়ামান বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, নিশ্চয় আমি আপনার জানাজার নামাজে শরীক হব। যাবো কেন যাব না? আপনি একজন ইসলাম দানের দ্বিতীয় খলিফা। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছেন, ভাই আমি আশ্বাস হলাম, আমি ওমরের নাম যে মুনাফিকদের খাতায় নাই, আমি ওমরের নাম যে মুমিনদের খাতার লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই সুলুস, সে কিন্তু নিজেকে ইমানদার দাবি করত, মুমিন দাবি করত, মুত্তাকি দাবি করত, কিন্তু গোপনে কি করত? ইসলামের বিরুদ্ধে অবস্থান নিত। আল্লাহ রাসূলের মসজিদে নববীতে প্রতি জুমাবারে কিন্তু উবাইয়া দাঁড়াইয়া বক্তব্য দিত, লম্বা লম্বা কথা।